বান্ধবীর মৃত বয়ফ্রেন্ড যখন আমাকে পাত্রী হিসেবে দেখতে এসেছিল, আমি চমকে উঠেছিলাম। আমার কাছে প্রথমে মনে হয়েছিল হয়তো একই রকম দেখতে দুটো মানুষ আছে পৃথিবীতে। অনেক সময় মানুষের সাথে মানুষের অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। অর্ণবকে দেখে আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়েছিল। মানুষটা যে অর্ণব না, আমি সেটা শিওর হওয়ার জন্য বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করতে থাকি। কিন্তু আমি যতবারই তাকে পরীক্ষা নিরীক্ষা করেছি ততবারই যেন চমকে উঠেছি। প্রথমত আমার মনে হয়েছিল যে এটা অর্ণব হতে পারে না, কারণ যে মানুষটা মারা গিয়েছে 2 বছর আগে, সে কিভাবে ফিরে আসবে পৃথিবীতে। পৃথিবীতে একই ফেসের অনেক ধরনেরই মানুষ আছে, তবু আমার মনের মাঝে কেমন যেন করছিল, তাই আমি বিভিন্নভাবে ট্রাই করতে লাগলাম। অর্ণবের ঠোঁটের নিচে ছোট্ট একটা কালো তিল ছিল। খুব অদ্ভুতভাবে ছেলেটারও ঠোঁটের নিচে ছোট্ট একটা কালো তিল আছে। অর্ণবের সাথে হুবহু মিল একটা মানুষের কিভাবে এতটা মিল হতে পারে। পাত্রপক্ষের সামনে বসে আমি পুরোটা সময়ই অর্ণবকে দেখে গিয়েছি। এটা কি সত্যি নাকি আমার মনের ভুল? অর্ণব কি তাহলে কোনোভাবে বেঁচে গিয়েছিল? কিভাবে বেঁচে যাবে? আমার চোখের সামনে তো অর্ণবকে দাফন করা হয়েছিল। অর্ণবের মৃত্যুর কারণ কেউই জানতো না, এবং সে কিছু কাউকে না বলেই সুইসাইড করেছিল। কিসের কষ্ট লুকিয়ে রেখেছিল ওর মনের মাঝে, সেটা কেউই আজও তা জানতে পারেনি। না পাওয়া গেছে কোনো ক্লু, না চিরকুট লিখে গিয়েছে কোনো অভিযোগপত্র, না কাউকে দোষী করে গিয়েছে। অর্ণব নিজের হাত কেটে তাসনিমের নাম লিখেছিল। আমি অনেক সময় ধরে দেখার চেষ্টা করলাম, দেখি অর্ণবের বাম হাতে তাসনিমার নামটা লেখা আছে কিনা। আমি খেয়াল করে দেখলাম ছেলেটার হাতে সেই তাসনিম নামটা লেখা আছে। আমি শিওর হলাম এটাই অর্ণব। এটা যদি অর্ণব না হবে তাহলে এর হাতে তাসনিম নামটা কিভাবে এলো? তাছাড়া অর্ণব বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্টে তার বাম ভ্রু কেটে গিয়েছিল। ছেলেটারও সেম। এই সব কিছু দেখে আমার শরীর খুব ঘামছিল। প্রায় 6 মাস ধরে আমার বিয়ের কথা চলছে। বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়েছে। এই 6টা মাস চুটিয়ে প্রেম করেছিলাম হবু বরের সাথে, কারণ দুজনের আন্ডারস্ট্যান্ডিং যাতে ঠিক থাকে। তাই বাসা থেকে নাম্বার দিয়েছিল, দুজনে যাতে কথা বলে সব ঠিকঠাক করে নিতে পারি। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে হলো আমার বেস্টু তাসনিমের দেবর রেদওয়ান। তাসনিম আর আমি খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। আমার পরিচয়, আমার নাম মৌ। তাসনিম, আমি, অর্ণব একই সাথে লেখাপড়া করেছি। এবছরে আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। সবসময় বলতাম 2 বান্ধবী একই বাড়িতে বিয়ে করব, কখনো আলাদা হব না। তাই তাসনিম ও দেওয়ার রেদওয়ানের সাথেই আমার বিয়ে ঠিক করে দেয়। তারপর আমাকে দেখতে যাওয়ার একটা ডেট ফিক্সড করে, আর সেই দিন আমার পৃথিবী উল্টোপাল্টা হয়ে যায় রেদওয়ানের জায়গায় অর্ণবকে দেখে। অর্ণব ছিল তাসনিমের বয়ফ্রেন্ড। আজ থেকে 2 বছর আগে খুব অদ্ভুতভাবে সুইসাইড করে মারা গিয়েছিল অর্ণব। অর্ণবের মৃত্যুর পর তাসনিম খুব ভেঙে পড়েছিল। ভালোবাসার মানুষ মারা গেলে জীবনটা এলোমেলো হয়ে যায়, এটাই স্বাভাবিক। পরে পারিবারিকভাবে তাসনিমের বিয়ে রেজওয়ানের সাথেই দেওয়া হয়। সেদিন অর্ণবের সাথে আমাকে আলাদা রুমে কথা বলতে দেওয়া হয়। ভয়ে আমার শরীর হিম হয়ে আসে। তখন ছিল আরও রাত। ওরা আমাকে সন্ধ্যার দিকে দেখতে এসেছিল। সবাই নিচে বসার রুমে বসে গল্প করছে, আর আমাকে একটা মৃত মানুষের সাথে দোতলায় একটা রুমে কথা বলতে দেওয়া হয়। অর্ণব রুমে প্রবেশের আগে দেখি আয়না দিয়ে রক্ত পড়ছে এবং সেখানে অর্ণবের নামটি লেখা। তারপর ওটায় আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়। ভয়ে যখন আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল, আমি রুম থেকে বেরোনোর চেষ্টা করছিলাম। তখন অর্ণব পেছন থেকে আমার ঘাড়ে হাত রাখে। আমি চাইলেও আর নড়তে পারছিলাম না। এত ভারী কোনো জিনিস আমার ঘাড়ে পড়েছিল, আমি চাইলেও আর সরতে পারছিলাম না। আমি পেছনে তাকিয়ে দেখি অর্ণবের লাশটা ফ্যানের সাথে ঝুলছে, ঠিক সেদিনের মতো যেদিন অর্ণবের সুইসাইড করা বডিটা ঝুলছিল। রুমের দরজা জানলা কিছুই খুলতে পারছিলাম না। বাইরের সব জায়গা আলো থাকলেও আমার রুমে কোনো প্রকার আলো জ্বলছিল না। রুমের লাইটটা এমনিতেই বন্ধ হয়ে গিয়েছিল। নিকষ কালো অন্ধকারে অর্ণবের ঝুলন্ত লাশটা হাওয়ায় দোল খাচ্ছিল, আর আমার শরীরে এসে বাড়ি লাগছিল। বরফের ন্যায় ঠান্ডা ছিল সেই লাশটা। আমি বন্ধ রুমে প্রচুর কান্নাকাটি করছিলাম। আমার প্রাণ যাবে যাবে এমন সময় কেউ দরজা খুলে দেয়। দরজায় কড়া নাড়ার শব্দটাও খুব ভয়ানক ছিল। চারিদিক কেমন যেন ছমছম করছিল। আমি কারো স্পর্শ অনুভব করতে পারি।
খুবই অচেনা কেউ আমাকে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না, আমি আছি। কণ্ঠটা যেন খুব চেনা আমার। আমি ভয়ে ভয়ে কণ্ঠে প্রশ্ন করেছিলাম, কে আপনি? তখন সে উত্তর দেয়, ডার্ক হাউসে যার মৃত্যু হয়েছিল আমি সে। আমি শিউরে উঠি তার কথা শুনে। খুব জোরে চিৎকার দেওয়ার পর দেখি আমার চারিপাশে সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। আমার সামনে রেদওয়ান নামক ছেলেটি বসে আছে। সে আমাকে বলে, কি হলো মৌ, কোনো পোকা দেখেছ? বাকিরা বলে, এভাবে চিৎকার করার কারণ কি? আম্মু বলে, যাও রেদওয়ানের সাথে আলাদা করে কথা বলে নাও, তোমাদের বিয়ে আর 1 সপ্তাহ বাদেই হবে। আমি যেন আকাশ থেকে পড়ি। এত সময় আমার সাথে যেগুলো হয়েছিল সেগুলো কি ছিল? আমি তো সেখানেই বসে আছি। আমি রেদওয়ানের সাথে এখনও আলাদা কথা বলতে যাইনি। এটা কিভাবে সম্ভব? আমি এখনও এখানে কেন? আমার ভয়ে তখনও বুক কাঁপছিল। আমার শরীরের পশম তখনও শিউরে উঠেছিল। অথচ আমি সবার মাঝেই আছি। আর এই রেদওয়ানের জায়গা তো অর্ণবই ছিল। এটা কিছুতেই আমার কল্পনা হতে পারে না। এত সময় যা হয়েছিল সব সত্যি হয়েছিল। আমাকে দুশ্চিন্তা করতে দেখে রেদওয়ান বলল, মৌয়ের হয়তো শরীরটা খারাপ লাগছে, থাক আলাদা করে কথা বলতে হবে না। যাওয়ার সময় রেদওয়ান খুব অদ্ভুতভাবে তাকিয়েছিল আমার দিকে। ওর এই চাউনিটা স্বাভাবিক লাগেনি আমার। আমি দৌড়ে ওপরে গেলাম। এগুলো যদি আমার মনের ভুল হয় তাহলে ওপরের রুমে গেলেই বুঝতে পারবো। দোতলা রুমে গিয়ে আমার পায়ের নিচের মাটি সরে গেল। ওটা সত্যিই অর্ণব ছিল। আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বান্ধবীর মৃত বয়ফ্রেন্ড ফিরে আসলো কেন আমার কাছেই ফিরে আসতে হলো, এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে গেলাম। দৌড়ে দোতলা রুমে গিয়ে দেখি অর্ণবের নাম পুড়ে যাওয়া ছাইগুলো ফ্লোরেই পড়ে আছে। আমি তখন শতভাগ শিওর হলাম এটা কোনো দুঃস্বপ্ন নয়, বা মনের ধারণাও ছিল না। যেটা হয়েছে সেটা সত্য হয়েছে। অর্ণবের আত্মা ফিরে এসেছে। কিন্তু কেন? ও কি চায় আমার কাছে? অর্ণব কি তাহলে আমায় মেরে ফেলতে চায়? আমার কারণেই কি তাহলে অর্ণব মারা গেছিল? আমার অতীতের কিছু ঘটনা মনে পড়ে যায়। অর্ণব আর তাসনিমের রিলেশনের সব কিছুর আদান প্রদান আমিই করতাম। অর্ণব আমার বেস্ট ফ্রেন্ড ছিল। অর্ণব আর আমি ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলাও করেছি। আমার কেন জানি না মনে হতো অর্ণব আমাকে ভালোবাসে। আমিও মনে মনে অর্ণবকে খুব ভালোবাসতাম। আমার সব ধারণা একদিন ভুল প্রমাণিত হলো। অর্ণব আমাকে জানায় সে আমাদের ভার্সিটির তাসনিমকে ভালোবাসে। আমি যেন ওদের রিলেশনটা করিয়ে দিই। সেদিন আমার বুকটা ফেটে যাচ্ছিল, কারণ যাকে ছোটবেলা থেকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। অর্ণবকে আমি কোনোদিন আর বিরক্ত করিনি, শুধু ওদের প্রেমে সাহায্যই করে গেছি। হঠাৎ অর্ণব একদিন জেনে যায় যে আমি ওকে ভালোবাসি। অর্ণব খুব মন খারাপ করে আর আমাকে বলে, আমাকে ভালো না বাসলেও পারতিস রেমো, আমার হাতে বেশি সময় নেই রেমো, আমি বেশি দিন বাঁচবো না। আমার কাছে খুব অদ্ভুত লাগলো, ও হঠাৎ এসব বলছে কেন? ও বলে ওরা আমাকে বাঁচতে দেবে না মৌ। প্রায় কয়েকদিনই দেখতাম অর্ণব বাড়ি থেকে বেরোতো না, রুমে সবসময় অন্ধকার করে বসে থাকতো। আমি অর্ণবকে বললাম, এভাবে অন্ধকার রুমে বসে থাকিস কেন? অর্ণব আমাকে বলতো, ডার্ক হাউসে থাকার অভ্যাস করছি। আমাকে তো অন্ধকারই থাকতে হবে। একদিন রাত 11:30টার দিকে অর্ণব মেসেজ করে, আমার ড্রয়ারের মাঝে একটা ডায়েরি আছে, ওর মাঝে সবটা আছে, ওটা পড়লেই সব বুঝতে পারবি। তারপরের দিনই অর্ণব সুইসাইড করে মারা যায়। কিন্তু ওর ডায়েরিটা আমি কোথাও খুঁজে পাইনি আর। সেদিন আমার এক ক্লাস ফ্রেন্ড ফোন দিয়ে বলে, জানিস আমি অর্ণবের মতো একজনকে দেখেছি। ওর কথাটা হাওয়ায় উড়িয়ে দিয়েছিলাম আমি। আমার রুম থেকে অর্ণবের কবরটা দেখা যায়। আমি অর্ণবের কবরের দিকে একইভাবে তাকিয়ে থাকি। হঠাৎ খেয়াল করি সাদা একটা বস্তুর কবর থেকে উঠে আসে, আর সেটা আমার রুমেই আসে। এতদিন তো অর্ণবের কবরে এমন কিছুই দেখিনি। কাল থেকে চারিদিকে শুধু অর্ণবের ছায়া দেখছি কেন? সাদা ছায়ার মতো আকার আকৃতি বোঝা যাচ্ছে না, ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি খেয়াল করে দেখি দেয়াল টপকে আমাদের সীমানার পারে চলে আসে ছায়াটা। তারপর ধীরে ধীরে ছায়াটা আমার রুমের বেলকনিতে এসে বসে। প্রচণ্ড ভয়ে আমার বুক দুরু দুরু করছিল। আসলে ওটা কি আমি বুঝতেই পারছিলাম না। যখন ওই ছায়াটা আমাকে বলে, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, ভয়ে আমার গা ছমছম করছিল। এরই মাঝে আম্মু আসে আমাদের রুমে। আম্মু আসার পরই ছায়াটা আবার আস্তে আস্তে অর্ণবের কবরে গিয়ে শুয়ে পড়ে। সেদিন রাতে আম্মুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। কেটে গেছে 2 দিন। আমাদের আর একটা ক্লাস ফ্রেন্ড ফোন দিয়ে আমাকে বলে, জানিস মৌ, কাল আমি অর্ণবকে দেখেছি। ও আমাকে দেখে হেসেছিল। আমার খুব সন্দেহ হচ্ছিল কে এই মানুষটা।
আমাকে দেখে এমনভাবে হাসছিল যেন ও আমাকে চেনে। সেই ইশারা করলো। আমি ওর পিছু পিছু গেলাম। ও ধীরে ধীরে একটা বাগানের কাছে পৌঁছে যায়। বাগানের মাঝখান থেকে অর্ণব উধাও হয়ে যায়। মো, ওটা অর্ণবই ছিল। আমি হেসে বললাম, ও মারা গেছে। কিন্তু আমার ফ্রেন্ড বলল, অতৃপ্ত আত্মারা ফিরে আসে। আমি মনে মনে ভেবে যাচ্ছিলাম, অর্ণবের আত্মা কি তাহলে অতৃপ্ত হয়ে গেছে? আরও একদিন কেটে গেল। আমার আয়নার সামনে দাঁড়িয়ে আমি চুল চিরুনি দিচ্ছিলাম। কেমন যেন মনে হচ্ছিল আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ বুকের মাঝে কেমন একটা বাড়ি মেরে উঠল। আমার পেছন থেকে একটা লম্বা হাত এসে আয়নায় লিখছে, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। লেখাটা রক্ত দিয়ে লেখা। হাতটা দেখতে খুবই ভয়ানক ছিল। এমন ভয়ানক হাত আমি জীবনে দেখিনি। কেউ আমার ঘাড়ে চুম্বন দিল। এত ঠান্ডা কিছু মনে হলো যেন বরফ লাগিয়ে দিয়েছে। কিন্তু ওটা চুম্বনই ছিল। আমি ভয়ে ঘাড় নাড়াতে পারছিলাম না। সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছিল। তারপর আমি দেখি আমার ঘাড়ের পেছন থেকে আস্তে করে উকি দেয় বিভৎস চেহারার কেউ। আমি পেছনে অমন বিভৎস চেহারার মানুষ আর আয়নায় অর্ণবকে দেখলাম। আমি আবারও ভয়ে সেন্সলেস হয়ে গেলাম। সেন্স আসার পর দেখি আমার চারিপাশে মানুষজন। ডাক্তারবাবু বললেন আমার শরীর দুর্বল হয়েছে। আসলে তো আমার অন্য সমস্যা, আমি কাউকে বলতে পারছিলাম না। সবাই রুম থেকে চলে গেলে আমি আম্মুকে বলি, আম্মু, অর্ণব। আম্মু বলে, অর্ণবকে মিস করছিস মা তুই? কি আর করা যাবে, সেই ছোটবেলায় তো তোদের বিয়ের কথা হয়েছিল। তোর আর অর্ণবের রিলেশনের কথা আমরা সবাই জানতাম। তোমাদের মাঝে যে রিলেশন ছিল সেটা অর্ণব আর আমাদের ফ্যামিলি উভয়ই জানতো। আমি অবাক হয়ে গেলাম। আম্মু এটা কি বলছে? আমাদের মাঝে তো কোনো রিলেশন ছিল না। আমি আম্মুকে বললাম, আম্মু, তোমার এমন কেন মনে হলো যে অর্ণব আর আমার মাঝে রিলেশন ছিল? তখন আম্মু বলল, অর্ণব যে তোকে না পেয়ে জিদে সুইসাইড করেছে এটাই ধারণা করে সবাই। অর্ণবের মা বাবা বলে, সেদিন যদি ছেলের কথা মেনে নিতাম তাহলে আর এমন কিছুই ঘটতো না। আমি বললাম, সেদিন কি হয়েছিল আম্মু? আম্মু বলে, অর্ণব ওর বাড়িতে জানিয়েছিল যে আমি মৌকে এক্ষুনি বিয়ে করতে চাই। আমার হাতে বেশি টাইম নেই। যদি মৌকে বিয়ে করতে পারি তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারবো। আমাকে বাঁচানোর মতো কেউই নেই, একমাত্র মৌই পারে আমাকে বাঁচিয়ে রাখতে। অর্ণবের মা বাবা বলেছিল গরমের আভাসটা একটু কমে যাক, তারপর বিয়ে দেব। অর্ণব বলেছিল, তাহলে তোমরা আর আমাকে বাঁচাতে পারলে না, তোমরা ভুল করলে। আমার কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। অর্ণব এগুলো কি বলেছিল? কই, আমি তো জানি না কিছু। অর্ণব তো তাসনিমাকে পাগলের মতো ভালোবাসত। কি এমন ঘটেছিল অর্ণব ওর ফ্যামিলিতে এইগুলা বলেছিল? অর্ণব তার সুইসাইডের 15 দিন আগেও বলেছিল, আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি মৌ, আমাকে এক্ষুনি বিয়ে করতে হবে। আমাকে হেল্প কর প্লিজ, বিয়ের সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট তোকেই করতে হবে। আমি বিয়ে না করলে তাসনিম সুইসাইড করবে, ওর খুব বিপদ। আমাকে আমার ভালোবাসা তাসনিমকে বাঁচাতেই হবে। আমি জানতে চেয়েছিলাম এমন কি হয়েছে অর্ণব যার জন্য এতটা চিন্তিত। অর্ণব আমাকে বলেছিল, কোনো প্রশ্ন করিস না প্লিজ, আমি পরশু তাসনিমাকে বিয়ে করতে চাই। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়েছিল, বুকের মাঝে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। আমার ছোটবেলার ভালোবাসা অর্ণব, সে আজ আমাকেই বলছে অন্য কাউকে বিয়ে করবে। অন্যকে এভাবে ভালোবাসার কথা বলছে, আমি সহ্য করতে পারছিলাম না। সারা রাত কেঁদেছিলাম। জীবনে অনেক মিরাকেল ঘটে। অর্ণব যদি একবার বলতো, মৌ, আমি তোকেই চাই, তাসনিমকে নয়। পরের দিন আমি কাজী অফিসে দাঁড়িয়েছিলাম। টাইম ওভার হয়ে গেছিল, কিন্তু অর্ণব আর এলো না। অর্ণবের ফোনও অফ পাচ্ছিলাম। আমাকে এত তাড়া দিচ্ছিল, অথচ সব রেডি করার পর অর্ণব, তাসনিম কেউ এলো না। আমি অর্ণবদের বাড়ি গেলাম। অর্ণব সেদিন বাড়িতে ছিল না। আমি পাগল হয়ে যাচ্ছিলাম অর্ণবকে খুঁজে খুঁজে। পরের দিন বিকালে অর্ণব আমাকে দেখা করতে বলে। তারপর থেকেই অদ্ভুত মিরাকেল ঘটতে থাকে।